কোনো কথাই শুনিবে না গো। শুনবে জোরে বলেন, শুনবে। ওই মতের হাত থেকে কারের বাঁচার ক্ষমতা নাই। আজ বাদে কালকে সবার চলে যেতে হবে অন্ধকার কবরে। কবরে খালি খালি যাওয়া কথা বলেন। এ দুনিয়ার মামুন গো, এমনকি দেখেন মাগরিবের নামাজ আদায় করার পর মাইকি এলেম বাজে, অমকের বাবা অমকের মা ইন্তেকাল করেছে, ইশারের পরে দাফন। কথা বলেন। অমকের বিবি ইন্তেকাল করেছে, তার ইশারের পরে দাফন। এমন এলাওয়াজ হয় কি হয় না? কথা বলেন। এ দুনিয়ার বাবুনি গো, ইশারের নামাজটা পড়াইয়া আপনার আমার লাশটা ধোয়াইয়া কাপন দিয়া জানাজা দিয়া যখন অন্ধকার রাতে খাটালিটা সন্তান কান্দে করিয়া ধীরে ধীরে ওই অন্ধকার কবরে নামাইয়া দিবে, ওই নামাইয়া দিবে গো। ওই কবরের মধ্যে কোনো একটা সন্তানও থাকবে জোরে বলেন, থাকবে? ওরে আমাদের কবরে একটা সন্তান 5 মিনিটের জন্য থাকবে জোরে বলেন। ওই সন্তান আপনার কবরের মধ্যে রাখিয়া বাড়ি চলে আসবে, কেউ কবরের পাশে বসেও থাকবে। এই হলো গো দুনিয়া, কেউ কারোর আপন না, আল্লাহ ছাড়া আপন কেউ হবে না। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার বাবন গো, ওই সন্তান বাড়িতে আসিয়া মার ঘরের মধ্যে যদি বিছনা করে দেয়, এ কথা বলেন না, ঘরের মধ্যে তার মার ঘরে যে ঘরে মৃত্যুবরণ করছে, ওই ঘরের মধ্যে যদি একটা বিছনা করে দেয় সন্তানের শোয়ার জন্য, ওই সন্তান ঘরের মধ্যে শুতে যাবে? কথা বলেন। কিসের জন্য শোবে না? কথা বলেন। ভয়ের জন্য। ওরে যে মা না হইলে তুমি একদিনও ঘুমাও নাই। কথা বলেন। যে মা না হইলে তুমি একদিনও গোসল করো নাই। ওরে যে মা না হইলে তুমি এক নমকা খাবার খাও নাই, সেই মা যখন মৃত্যুবরণ করে সেই মার ঘরটাই হয়ে যায় ভয়ের ঘর এবং বাঘের ঘর। জোরে বলেন ঠিক কি বেঠি? ও দুনিয়ার মাবুন গো, তাই এই দুনিয়ায় কেউ কারোর আপন না, আপন শুধু একমাত্র আল্লাহ। জোরে বলেন। আল্লাহ সকাল হয়ে যাবে, আপনার সন্তানগুলো ঘরে ঢুকবে, আপনার কোথায় টাকা পয়সা, আপনার মালামাটি সবকিছু ভাগ করা শুরু করবে। করবে কিনা জোরে বলে? সব ভাগ করে নেবে। আবার যদি কারোর একটু ভাগে কম হয় আবার ঝগড়া ঝাঁটে। কথা বলেন না? হে দুনিয়ার বাবন গো, কিন্তু আপনার বদের ভাগ কেউ, বাপের ভাগ কেউ নেবে জোরে বলেন? নেবে না। কিন্তু আপনার নেকের ভাগ, আপনার আমলের ভাগও কেউ নিতে পারবে জোরে বলেন? তাহলে কেউ পারবে না। পাপের ভাগও কেউ নেবে না, নেকের ভাগ কেউ নিতে পারে না। তাই আমাদের নেক আমল ছেড়ে দেওয়া যাবে জোরে বলেন? ওই সন্তানে রেখে চলে আসবে। ওরে নেক আমল বদ আমল দুইটাই আমল, ওই বদ আমল নেক আমল দুইটাই সঙ্গের সঙ্গে হয়ে যাবে। এ দুনিয়ার মাবুন গো, যদি আমাদের নেক আমল সঙ্গে থাকে তাহলে আর কোনো কবরের টেনশন, কবরের ভয়, কবরের কোনো ভয় ভীত থাকবে না। কেননা নেক আমল কবরের সঙ্গে সঙ্গে হাজির হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। কবরের মধ্যে নেক আমল যাইয়া হাজির হবে, জান্নাতের বিছনা বিছায় দেওয়া হবে, নামাজগুলো দাঁড়ি দাঁড়াইয়া যাবে, রোজা বাম দিকে দাঁড়াইয়া যাবে, কোরআনটা সিতানে দাঁড়াইয়া যাবে, তাজবিহ এবং অন্য অন্য নেক আমল ওরে পতনের দিকে দাঁড়াইয়া যাবে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। এ দুনিয়ার মাবুন গো, যখন বিপদ ডান দিকে আসতে থাকবে আপনার নামাজে ঠেকাইয়া দিবে, বাম দিক থেকে যখন আসতে থাকবে বামে রোজায় ঠেকাইয়া দিবে, শীতলের দিক থেকে আসতে যখন থাকবে কোরআনে ঠেকাইয়া দিবে,
পতনের দিকতে যখন আসবে তখন ওই নেক আমল তাসবিহ অন্য দানের আমল সবগুলো ঠেকাইয়া দিবে। ওই বিপদের আর কবরের মধ্যে আসার ক্ষমতা আছে? জোরে বলেন, ক্ষমতা থাকবে না। এমন সময় ফেরেশতা বলবে একটু উপরের দিকে তাকাও, উপরের দিকে তাকাইবে, আবার বলবে তুমি একটু পতনের দিকে তাকাও, পতনের দিকে তাকাইবে। তখনই বলবে তুমি কি দেখতে পারলে উপরের দিকে? বলবে উপরের দিকে দেখলাম জান্নাতের নিয়ামত, জান্নাতের কত ফলমূল, জান্নাতের কত সাজানো বিছনা। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মামুনগা, ফেরেশতা আবার বলবে তুমি পতনের দিকে কি দেখলে? তখনই বলবে পথের দিকে দেখলাম দোজখের গর্জন, ওরে দোজখের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, আর দোজখের মধ্যে কত সাপ বেশ, ওরে কত পোকামাকড়, তারা গর্জন করতেছে, এইটাই আমি দেখলাম। তখন আমার ফেরেশতা তখন এই বান্দা বান্দিকে বলবে হে আল্লাহর বান্দা বান্দি, তুমি যে জান্নাতের নিয়ামত দেখেছো ওই নিয়ামতটা তোমার জন্য, আর ওই যে তুমি দোজখের গর্জন শুনলে, ওই যে কিছু দেখেছো ওটা থেকে তোমার আল্লাহ তোমাদের নাজাত দিয়েছে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মাবুনগো, খালি আমাদের নেক আমলের দরকার আছে কিনা কথা বলেন। হে দুনিয়ার মাবুনগো, মা যখন সন্তানের কোলের মধ্যে করে নিয়ে ঘুম পাড়াইয়া দেয়, এত সুন্দর করে মার কোলের মধ্যে সন্তান ঘুমিয়ে পড়ে, এমনকি শীতের রাত্রেও মার কোলের মধ্যে লুকিয়ে থাকে, একবার ওঠে না। কথা বলেন ঠিক কি বেঠি? এই দুনিয়ার মামুনগা, যখন কবরের মধ্যে কোনো নেক বান্দা চলে যাবে, ওই কবরের মাটি শান্তিময় হয়ে যাবে। ওই কবরের মাটি ওই নেক বান্দা বান্দিকে মার মতো ঘুম পাড়াইয়া দিবে, একটা ঘুমে তার কিয়ামত হয়ে যাবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ও দুনিয়ার মামুনগো, এই দুনিয়ার মধ্যে থেকে আমাদের কবরে শান্তি নিয়ে যেতে হবে। ওই কবরের মধ্যে খালি খালি যাওয়া যাবে না। ওই কবরটা এমন কি কারোর জন্য হবে, এমন কি কারোর জন্য হবে ওই জান্নাতের টুকরা, আবার কারোর কারোর জন্য ওই কবরটা হয়ে যাবে ভয়ঙ্কর। কথা বলেন ঠিক না বেঠে? লা ইলাহা কালিমা লা ইলাহা, কাপন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাপন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। একা একা নিরালায় থাকতে হবে বাসতলায়, একা একা নিরালায় থাকতে হবে বাসতলায়, চতুর্দিকে রইবে শুধু মাটি। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাপন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। মুনকার নাকির আসিয়া সওয়াল করিবে বসাইয়া, না পারিলে সওয়ালের জবাব শুরু হবে কবরের আযাব। মুনকার নাকির আসিবে সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়ালের জবাব শুরু হবে কবরের আযাব। ডানে মাটি বামে মাটি কিছুই নাহি রবে, ডানে মাটি বামে মাটি কিছু নাহি রবে। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাপন আমার আপন, কবর আমার ঘাটি, ওই
কবরে যেতে হবে, থাকবে না কেউ ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথে। 3.5 হাত মাটির ঘর, কারোর আপন কারোর পর, কারোর আবার ফুলের বাগান, কারোর আবার হবে জাহান্নাম। 3.5 হাত মাটির ঘর, কারোর আপন কারোর পর, কারোর আবার ফুলের বাগান, কারোর আবার হবে জাহান্নাম। সেই দিন তোমার আমল নামায় না থাকিলে নেকি, সেই দিন তোমার আমল নামায় না থাকিলে নেকি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথে। কাপন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ। কঠিন রোজ হাসরে ভেবে দেখো কি হবে, আপন বলতে কেউ রবে না, রবে শুধু প্রভু রব্বানা। কঠিন রোজ হাসরে ভেবে দেখো কি হবে, আপন বলতে কেউ রবে না, রবে শুধু প্রভু রব্বানা। প্রভু তুমি মহান হয়ে ঠিক চির সাথে, প্রভু তুমি মহান হয়ে ঠিক চির সাথে, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ। কাপন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ। আলহামদুলিল্লাহ, কবরের মধ্যে কেউ থাকবে? কথা বলেন। হ্যাঁ, দুনিয়ার মামুনগা ওই কবরটা কারোর জন্য ফুলের বাগান, আবার কারোর জন্য হবে জাহান্নাম। দুনিয়ার মাবনগ এই দুনিয়ার মধ্যে যে যে কামাই করবে সেই তারই প্রতিফল ভোগ করবে। কথা বলেন না কে? আল্লাহ বলতেছেন লিল্লাজি খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলু আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ বলতেছেন বান্দারা, আমি তোমার থেকে মওত আর হায়াত দিয়ে সৃষ্টি করেছি, পরীক্ষা করব, পরীক্ষা নিব, তাই আমি দুনিয়ার মধ্যে পাঠাইছি। জোরে বলে সুবহানাল্লাহ। কি নেবে জোরে বলেন, কি নেবে? একটু জোরে বলেন। হ্যাঁ, দুনিয়ার মামুনগা পরীক্ষা নেবেন আমার আল্লাহ। কিসের পরীক্ষা? আমার আল্লাহ নেবেন কর্মের পরীক্ষা। কিসের পরীক্ষা? যে যে কর্ম করবে সেই কর্মের প্রতিফল তারই ভোগ করা লাগবে। কথা বলেন ঠিক না বেঠে? এই দুনিয়ার মামুনগা এই দুনিয়াটার মধ্যে আমার আল্লাহ পাঠাইছে শুধু বসে থাকার জন্য না, এই দুনিয়ার মধ্যে শুধু কাজকর্ম করার জন্য নয়, আমার আল্লাহ এই দুনিয়ার মধ্যে লেখাপড়া করার জন্য পাঠাইছে। কিসের জন্য? কথা বলেন। লেখাপড়া করো, লেখাপড়া ভালো যদি না করো ওই পরীক্ষায় পাশ করা যাবে কি? জোরে বলেন। পাশ করা যাবে না। দুনিয়ার মধ্যে যদি এক সাবজেক্টেও যদি ফেল করেন, আবার ভালো করে লেখাপড়া করলে আবার পাশ হওয়ার সম্ভাবনা থাকে। থাকে কিনা জোরে কোন? এ দুনিয়ার মাবুন গো, আর আখিরাতে যদি ফেল করে যান একটা সাবজেক্টে, আর কোন জীবনে পাশ করার সম্ভাবনা থাকবে? জোরে বলেন। থাকবে? থাকবে না। প্রথম সাবজেক্ট আমার হলো নামাজ। প্রথম সাবজেক্টের নাম কি? কথা বলেন। প্রথমে নামাজ কেন না? কাল কিয়ামত হাসরের ময়দানে আমার রব্বুল আলামিন প্রথম সাবজেক্টের পরীক্ষা নেবেন। সেই সাবজেক্টের নামই হলো নামাজ। জোরে বলে সুবহানাল্লাহ। কতজন বলে নামাজ পড়িনি তাই ঈমান আছে? কথা বলে না কেন? নাই বলে যাও বকার মা নামাজ পড়ে না, কিন্তু লোকটা খুব ভালো। কথা বলে না কে? আমাদের বাবা নামাজ পড়ে না কিন্তু লোকটা খুব ভালো। কথা বলেন। কিন্তু নামাজ যে পড়ে না সে কোনোদিন ভালো না। কথা বলেন। নামাজই সর্বশ্রেষ্ঠ ইবাদত।
আর প্রথমে আমার আল্লাহ নামাজের হিসাব নেবেন। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মাবুনগো, আমার আল্লাহ নবী বলেন আসসালাতু মিফতাহুল জান্নাত। আল্লাহর নবী বলেছেন নামাজ হলো জান্নাতের চাবি, নামাজ হলো বেহেশতের চাবি। নামাজ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, কেউ বেহেশতে যেতে পারবেন না। দুনিয়ার মাবুনগো, আপনি জমির মালিক হলেন, জমি দখল করতে পারলেন না, তাহলে কি আপনার কিছু হইল? কিন্তু আপনি জমির মালিক হয়েছেন, কিন্তু জমিটাই আপনার দখলে নাই। কিন্তু আপনি জান্নাতের মালিক হইলেন, জান্নাতের চাবি আপনার হাতে নাই। আর জান্নাতের চাবি হলো নামাজ। কথা বলেন কি? জান্নাতের চাবি হলো নামাজ। নামাজ ব্যতীত কেউ জান্নাতে যেতে পারে না, কেউ বেহেশতে যেতে পারবে না। হে দুনিয়ার মাবুনগো, নামাজ পড়লেও নামাজ হয় না, নামাজ পড়লেও নামাজ হয়। জোরে বলেন। হে দুনিয়ার মাবুনগো, আমরা যখন নামাজে দাঁড়াইয়া যাব, কার সামনে দাঁড়াবো? কথা বলেন, কার সামনে? আরে আল্লাহর সামনে দাঁড়াইব। যেমন আমাদের শ্বশুর ভাসুর এবং অন্যান্য লোকজন যদি তাদের সামনে আমরা দাঁড়াইয়া যাই, একটু মাথা নিচু করে দাঁড়াই। কথা বলেন না কে? কিন্তু তার দেখে একটু শরম করার দরকার আছে কি না? আবার কতজন করেও না। কথা বলেন। যখন আমরা নামাজে দাঁড়াইয়া যাব আল্লাহর সামনে, আমরা নরম ভদ্র ভাবে দাঁড়াইয়া যাব, আর মনে মনে বলবো আল্লাহ আমাদের সামনে। কথা বলেন, ঠিক না বেঠিক কথা? যখন নামাজে দাঁড়িয়ে যাব, নামাজটা আমরা যখন শুরু করব, প্রথমে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম যখন নিয়াতটা করে আল্লাহু আকবার করে তাহরামা বাঁধবো। হে দুনিয়ার মাবুনগো, যখন রুকুতে দাঁড়ায়, রুকুতে চলে যাব, রুকুতে যখন যাব, রুকুতে যাইয়া আমরা মনে মনে বলবো আমার আল্লাহর কাছে আমরা মাথা নত করে দাঁড়াই আছি, আল্লাহ আমার সামনে। কথা বলেন না কে? যখন আমরা আল্লাহু আকবার বলে আবার যখন সিজদায় চলে যাব, তখন মনে মনে বলবো আমার আল্লাহ তাআলা এই মাটি দিয়ে এই মানুষকে সৃষ্টি করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আবার দ্বিতীয়বার যখন সিজদায় চলে যাব, তখনই আবার মনে মনে বলবো এই মাটির মধ্যে আমাদের আবার পড়ো নাই, মাটির সঙ্গে মিশে যেতেই হবে। কথা বলেন। হে দুনিয়ার মাবুনগো, নামাজের মধ্যে খুব খেয়াল করে নামাজ পড়বেন। এই নামাজ না পড়লে নামাজ কোনদিন আল্লাহ কবুল করবে। জোরে বলেন। নামাজের মধ্যে কোনো আজে বাজে কথা মনে রাখা যাবে? কথা বলেন। কিছু কিছু লোক নামাজের মধ্যে দুধের হিসাব করে কি করে না? কথা বলেন। এ তো নামাজও পড়তেছে, আবার মনে মনে বলতেছে কার অমুকের দুই পা দুধ দিচ্ছে। কথা বলে না কে? ভাত খান নাই, খেয়ে আসেন নাই নাকি? হে দুনিয়ার মাবুনগো, আমার কথা নামাজ পড়তেছে, তার মধ্যে আবার কি ডিম বেচার হিসাব। কথা বলেন না? যেটুকু সময় আমরা নামাজে পড়বো, যেটুকু সময় নামাজে পড়বো, আমরা খেয়ালের সঙ্গে নামাজ পড়বো। কিসের জন্য? খেয়ালের সঙ্গে নামাজ পড়বো। কেন নামাজ পড়বো আমরা আল্লাহর মহব্বতে। কার মহব্বতে? কথা বলে। আল্লাহর মহব্বতে। রাত দিন কয় ঘন্টা? কথা বলেন। কয় ঘন্টা? 24 ঘন্টা। এই 24 ঘন্টার হিসাব আমার আল্লাহর কাছে দোয়া লাগবে কিনা? কথা বলেন। এই 24 ঘন্টার হিসাবে আল্লাহর কাছে আমাদের দোয়া লাগবে। কিন্তু কোন সময়টুকু কোন কাজে তুমি ব্যয় করছো আল্লাহর খাতায় রিপোর্ট করাই আছে, ভিডিও করাই আছে। কথা বলেন না কে? দুনিয়ার মাবুনগো, কত সময় কাটাইছো ওই গান বাজনার মধ্যে বসিয়া, আবার কত সময় কাটাইছো বাগো গীবতের মধ্যে বসে। কথা বলেন না কে? সেই সময়টুকুর হিসাব আল্লাহর কাছে আছে কিনা? কথা বলেন। ও মা, কত সময় কাটাইছো তুমি ওরা পর পুরুষের সঙ্গে গল্প করিয়া? এমন লোক আছে কি আছে না? কথা বলে। দুনিয়ার মাবুনগো, প্রত্যেক সময়ের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। কার কাছে?
এ দুনিয়ার বাবুলগা, এই যে আমরা এখানে কোরআনের মাহফিলে জান্নাতের আজল জান্নাতের বাগানে বসেছি, যতটুকু সময় থাকবো মাগো, এই সময়টুকুর বিনিময় আমার আল্লাহ হয়তো আপনার প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দিতে পারে। পারে কিনা জোরে বলেন, পারে কিনা? এ দুনিয়ার বাবুলগা, গুনাহ নিয়ে আমরা যখন নামাজে দাঁড়াইয়া যাই, গুনার বোঝাকে রেখে দিয়ে যাই। কথা বলেন, আমরা গুনার বোঝাটা নিয়েই নামাজে দাঁড়াইয়া যাই, আর নামাজের মধ্যে সমস্ত ছোট ছোট সমস্ত গুনাহগুলো ঝরে ঝরে যাই। ঝরে বলে সুবহানাল্লাহ। এ দুনিয়ার বাবনগো, একদিন একটা যুবক একটা বৃক্ষের তলায় দাঁড়িয়ে আছে। এমন সময় আল্লাহর নবী বলতেছেন, যুবক তুমি এই গাছটা একটু ঝাঁকি দাও। গাছটা ঝাঁকি দেওয়া হলো, আর গাছের সমস্ত লাল পাতাগুলো ঝরে ঝরে গেল। তখন যুবক বলতেছে, আল্লাহর নবী গো, এই গাছটা ঝাঁকি দিলাম, সমস্ত লাল পাতাগুলো ঝরে পড়লো কোন কারণে, কিসের জন্য? আল্লাহর নবী বলতেছেন, যুবক রে, যখন কোন বান্দা বান্দি নামাজে দাঁড়াইয়া যায়, ওরা তার গুনাহগুলো লাল পাতার মতো ঝরে ঝরে যায়। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়ার দরকার আছে কিনা? নামাজি যারা হয় কিন্তু তার আল্লাহ তাআলা আও বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ। নামাজি যারা হয়, আমার আল্লাহ তার হায়াত বৃদ্ধি করে দেয়। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। ওরা নামাজি আওলাদ, আমার আল্লাহ তার ঘরে শান্তি বর্ষণ করে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। ওরা নামাজি আওলাদ ঘরে আল্লাহ রিজিক বর্ষণ করে দেয়। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? নামাজের মধ্যে আমাদের বালা মুসিবত দূর হয়। কথা বলেন, নামাজ আদায় করে আল্লাহর কাছে দুইটা হাত তুলে মনের কথা বলবেন, আমার আল্লাহ নিশ্চয়ই কবুল করবেন। আমার আল্লাহ হলেন ইয়া রহমান। আল্লাহর নাম কি? জোরে কোন বাসা? হ্যাঁ, ইয়া রহমান। তিনি হলেন অতি দয়ালু, তিনি অতি দয়ালু। আল্লাহ হলেন, আল্লাহর প্রত্যেকের দোয়া প্রত্যেকের কথাই আল্লাহ কবুল করে নেয়। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নাম ইয়া গফুর রহিম আছে কিনা? কথা বলেন, আল্লাহর নাম ইয়া গফুর রহিম। আল্লাহর কাছে যদি আপনি ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহর কাছে যদি গুনাহ মাফ চান, আমার আল্লাহ নিশ্চয় আপনাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আমরা গুনাহ করেছি কার কাছে? কথা বলেন, মাফ চাবো কার কাছে? আল্লাহর কাছে মাফ চাবো। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহর নূর, নূরে আল্লাহ, নূরে মাওলা, নূরে আল্লাহ, নূরে মাওলা, নূরে ইলাহি। আমার মাতার গুনাহ মাফ করে দিয়ে করিও জান্নাতি। আমার মাতার গুনাহ দিয়ে করিও জান্নাতি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহর নূর, নূরে আল্লাহ, নূরে মাওলা, নূরে আল্লাহ, নূরে মাওলা, নূরে ইলাহি। আমার চোখের গুনাহ মাফ করে দিয়ে করিও জান্নাতি। আমার চোখের গুনাহ মাফ করে দিয়ে করিও জান্নাতি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহর নূর, নূরে আল্লাহ, নূরে মাওলা, নূরে আল্লাহ, নূরে মাওলা, নূরে ইলাহি।
কানের গুনাহ মাফ করে দিয়ে করিও, পড়েন পড়েন, আমার কানের গুনাহ মাফ করে দিয়ে করিও জান্নাতি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহর নূর, নূরে আল্লাহ, নূরে মাওলা, নূরে আল্লাহ, নূরে মাওলা, নূরে ইলাহি। আমার জিহ্বার গুনাহ মাফ করে দিয়ে করিও, আমার জিহ্বার গুনাহ মাফ করে দিয়ে করিও জান্নাতি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহর নূর, নূরে আল্লাহ, নূরে মাওলা, নূরে আল্লাহ, নূরে মাওলা, নূরে ইলাহি। আমার হাতের গুনাহ মাফ করে দিয়ে করিও, আমার হাতের গুনাহ মাফ করে দিয়ে করিও নাতি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহর নূর, নূরে আল্লাহ, নূরে মাওলা, নূরে আল্লাহ, নূরে মাওলা, নূরে ইলাহি। আমার পায়ের গুনাহ মাফ করে দিয়ে করিও জান্নাতি, আমার পায়ের গুনাহ মাফ করে দিয়ে করিও জান্নাতি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহর নূর। আলহামদুলিল্লাহ। গুনাহ করেছি কার কাছে? মাপ চাবো কার কাছে? আল্লাহর কাছে মাপ চাবো। আল্লাহ নিশ্চয় তার বান্দার গুনাহ মাফ করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা মায়া করেছিলেন 100 ভাগ। কয় ভাগ? কথা বলেন, কয় ভাগ? 100 ভাগ মায়া। কিন্তু 100 ভাগ মায়া আমার আল্লাহ একটা ভাগ মায়া দুনিয়ার উপরে দিলেন, আর 99 ভাগ মায়া আমার আল্লাহ নিজের কাছেই রেখে দিয়েছেন। যারা বলে সুবহানাল্লাহ। আমার রব্বুল আলামিন নিজের কাছে 100 ভাগ মায়া রেখে দিয়েছেন, কিন্তু সেই 1 ভাগ মায়া আমাদের উপরে, সারা জাহানের উপরে, সেই 1 ভাগ মায়া নিয়ে আমাদের স্বামী সন্তান ভাই বারাদা এবং মা বাবা সবার পরে কত মহব্বত আছে কিনা? জোরে বলেন, কত মহব্বত আছে না জানি। আমার আল্লাহ তার বান্দা বান্দির উপরে কতই না মায়া, কতই না মহব্বত। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোনগণ, সেই রব্বুল আলামিন তার ইবাদত কোনদিন ভোলা যাবে যাবে না, তার ইবাদত কোনদিন ভোলা। আল্লাহ বলতেছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, হে জিন, হে মানব, তোমাদের আমি সৃষ্টি করেছি একমাত্র ইবাদত করার জন্য। কিসের জন্য? কথা বলেন। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিনকে ডাক দিলেন, মানুষকেও ডাক দিলেন, দিয়ে বলতেছে আমি তোমাদের সৃষ্টি করেছি একমাত্র ইবাদত করার জন্য। কিসের জন্য? জোরে বলেন। সেই ইবাদত করার উদ্দেশ্যেই বান্দা বান্দি এবং জিনকে সৃষ্টি করেছেন। তাহলে তার ইবাদত করতে হবে কিনা? কথা বলেন। যখন আমার আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইলেন, আল্লাহ বললেন, বান্দা তোমাদের জন্য সুন্দর একটা দুনিয়া বানাইছি। এই দুনিয়াটাকে সৃষ্টি করেছেন। কথা বলেন। এই দুনিয়ার মধ্যে চাঁদ সূর্য কে সৃষ্টি করেছেন? এই দুনিয়ার মধ্যে আসমান জমিন কার সৃষ্টি? জোরে বলেন। এই জমিনটা আল্লাহ তাআলা তার বান্দার পায়ের তলায় বিছনা বিছায়া দেশে। জোরে বলে সুবহানাল্লাহ। আর তার মাথার উপরে আল্লাহ তাআলা ছাদ করে দিয়েছেন, ছাদ বানায়া দিয়েছেন। কি দিয়েছেন? কথা বলেন। আমার আল্লাহ তার বান্দা বান্দির জন্য ওরে অক্সিজেনের ব্যবস্থাও করেছে। আলো বাতাস দেশে কিনা? জোরে বলেন, দেশে কিনা? হে দুনিয়ার মা বোন গো, সেই আল্লাহর ইবাদত কেউ ছাইরো না, কেউ ভুইল না। আল্লাহ বলেন,
সেই সুন্দর দুনিয়ার মধ্যে যাও, আমার ইবাদত করো। আমি যখন ডাক দিব, আমার ডাকে আমার কাছে তোমরা চলে আসবা, ফিরে আসবা। যারা যারা বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোন গো, প্রত্যেক মানুষ আমরা আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম, হে রব্বুল আলামিন, তুমি আমরা তোমার ইবাদত করব, আর তোমার কাছে আমরা ফিরে আসব। যারা বলে সুবহানাল্লাহ। লা ইলাহা কালিমা, লা ইলাহা কালিমা, লা ইলাহা ইলাহা সুবহানাল্লাহ লিল্লাহ লা ইলাহা। এটা আওয়াজ বাড়ান। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা কালিমা, লা ইলাহা। আসমানের মালিক যে আল্লাহ, এই জমিনের মালিক সে আল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, এই জমিনের মালিক সে আল্লাহ। লা ইলাহা কালিমা, লা ইলাহা। আল্লাহ সূর্যের মালিক যে আল্লাহ, ওই সূর্যের মালিক যে আল্লাহ, ওই চাঁদের মালিক সে আল্লাহ। লা ইলাহা কালিমা, লা ইলাহা। আমার জীবনের মালিক, এই জীবনের মালিক যে আল্লাহ, মওতের মালিক সে আল্লাহ। লা ইলাহা কালিমা, লা ইলাহা। হায়াতের মালিক, আমার হায়াতের মালিক, মওতের মালিক সে আল্লাহ। লা ইলাহা কালিমা, লা ইলাহা। বিপদের মালিক, বিপদের মালিক যে আল্লাহ, উদ্ধারের মালিক সে আল্লাহ। লা ইলাহা লা ইলাহা। কথা বলার মালিক, কথা বলার মালিক সে আল্লাহ, আবার বন্দরের মালিক সে আল্লাহ। লা ইলাহা কালিমা, লা ইলাহা। হাঁটা চলের মালিক, হাঁটা চলার মালিক সে আল্লাহ, আবার বন্ধ করার মালিক সে আল্লাহ। লা ইলাহা কালিমা, লা ইলাহা। আহারের মালিক, আমার রিজিকের মালিক সে আল্লাহ, বন্ধ করার মালিক সে আল্লাহ। লা ইলাহা কালিমা, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।